চলো আজকে ডিম এবং আলু দিয়ে তোমাদের সাথে একটা ইফতারির আইটেম শেয়ার করি। এই জন্য প্রথমে আমি কিছু আলু আর 3টা ডিম ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবং আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর সেদ্ধ করা ডিমের খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে কুসুমগুলা আলাদা করে নিব। কুসুমগুলা আলাদা করে নিয়ে ডিমের যে সাদা অংশ সেটা ছুরির সাহায্যে ছোট ছোট করে টুকরা টুকরা করে কেটে নিব। তো সবগুলা ডিম আমি একইভাবে কেটে নিব। ডিমগুলা আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি এই ডিমের টুকরাগুলোকে আলুর ভিতরে দিয়ে দিব। এবার ডিমের যে কুসুম ছিল সেটাকেও আমি টুকরা টুকরা করে কেটে নিব এবং আলুর ভিতরে দিয়ে দিব। সাথে করে দিয়ে দিব 5 থেকে 6টা কাঁচামরিচ কুচি, আরো দিয়ে দিব 1 কাপের মতো পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি ফ্লেক্স, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, আরো দিয়ে দিব 2 টেবিল চামচ বেসন। এটা আমার হোমমেড বাসায় তৈরি করা বেসন। যদি তোমরা বাজার থেকে কিনে আনো তাহলে বেসনটা একটু ভেজে নিবে। এখন সবকিছু একসাথে ভালো করে মাখিয়ে নিব। সবকিছু ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি ডিম আলুর পুরটা নিয়ে হাতের তালুতে একটা চপের শেপ করে নিব। তোমরা চাইলে যে কোনো শেপই করতে পারো। আমি গোল শেপেই চপের আকৃতি করে নিব। তোমরা চাইলে লম্বা শেপও দিতে পারো। তো সবগুলো চপ আমি একইভাবে তৈরি করে নিব। তো চপগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন যেটা করব সেটা হলো, এখানে আমি 2টা ডিম সামান্য পরিমাণ লবণ দিয়ে ফেটিয়ে রেখেছি। এদিকে চুলায় একটা পাত্র বসিয়ে তাতে পরিমাণ মতো তেল গরম করতে দিয়েছি। এখন একটা চপ নিয়ে আমি ডিমের ভিতরে এপিট ওপিট করে ডুবিয়ে নিব এবং গরম তেলে চপটা দিয়ে দিব। তারপরে আমি ডিমের গোলার ভিতরে আঙ্গুলগুলা দিয়ে চারিপাশে ছড়িয়ে দিব। যেভাবে জালি কাবাব তৈরি করা হয় ঠিক সেভাবে করে আমি এই চপটা তৈরি করে নিব। তোমরা চাইলে একে ডিমের জালি কাবাবও বলতে পারো। আর আমি কিভাবে চপের উপরে ডিমের মিশ্রণটা দিয়েছি এটা তোমরা দেখেই বুঝে নিতে পারো। এখন একটা কাঁটা চামচের সাহায্যে চতুর্দিকে ছড়ানো ডিম আমি একত্র করে নিব। নিয়ে আমি এপিট ওপিট করে সুন্দর করে কালার আসা পর্যন্ত ভেজে নিব। যখনই একটা ব্রাউনি কালার আসবে তখনই আমি চপটাকে বা জালি কাবাবটাকে উঠিয়ে নিব। আর ডিমের এই জালি কাবাবটা শুধু ইফতার না, পোলার সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর যেহেতু সামনে ঈদ, তোমরা চাইলে ঈদের সময় ডিম আলুর মিশ্রণের এই জালি কাবাবটা তৈরি করে নিতে পারো। আর ঘরে থাকা উপকরণ দিয়ে তোমরা খুবই ঝটপট এই জালি কাবাব বা চপটা তৈরি করে নিতে পারো। আমরা যেহেতু বাঙালি, ইফতারিতে আমরা ভাজা পোড়া খেতে খুবই পছন্দ করি। ভাজা পোড়ার কিছু না কিছু আইটেম আমাদের ইফতারিতে থাকবে। এই আইটেমটা তোমরা রাখতে পারো। আর খেতে খুবই মজা হয়। সবগুলা জালি কাবাব আমি একই প্রসেসে ভেজে নিব এবং ইফতারির আগে গরম গরম পরিবেশন করব। তো আমার জালি কাবাবের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবা। তোমাদের একটা কমেন্টস আমাকে অনেক অনেক বেশি উৎসাহ করে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, ফলো দিয়ে পাশে থাকবা। সবাইকে জানাই রমজান মোবারক। রমজানের দিনগুলা সবার যেন ভালো কাটুক। সবাই সবার জন্য দোয়া করব। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।